হাই এভরিওয়ান, আমি মুন্থা। তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে এরকম মরিচ কুকুরে যাচ্ছে সাধারণত মাকড়মের এবং সাদা মাছি এবং শোষক পোকার আক্রমণ। এটি সমাধান করার জন্য একটি কাজ করতে হবে। আমার ছাদের উপরে অনেকগুলো মরিচ গাছ আছে এবং ফুল গাছ আছে, সবকিছুর মধ্যে এরকম মাকড়মের আক্রমণ করছে। সমাধান করার জন্য তোমাদেরকে একটা টিপস দিব। প্রথমে আপনাকে একটি কাজ করতে হবে। 2 লিটার পানির বোতলে 2 লিটার পানি নিতে হবে। তারপর 1 চা চামচ রান্নাঘরে হলুদের গুঁড়া নিতে হবে, ভালো করে মিক্স করে নিয়ে নেবেন। তারপরে 2 লিটার পানির সাথে দিয়ে দেবেন, ভালো করে ঝাঁকিয়ে নেব। 2 লিটার পানির সাথে আমরা ঢেলে দেব। এটা গাছে স্প্রে করলে খুব ভালো কাজ করে, আমি আরো কয়েকবার করে দেখেছি। এখন মরিচ ভালো করে স্প্রে করে ভিজিয়ে দেব। এটা পিঁপড়ের জন্য খুব ভালো কাজ করে, পিঁপড়ের দমন আটকায়। এই মরিচটা হচ্ছে ক্যাপসিকাম মরিচ, আমি অনেক শখ করে কিনছি। আর যদি পোকা এরকম আক্রমণ করে তখন তো আমি থাকতে পারি। এটা হচ্ছে যে লম্বা লম্বা মরিচগুলো হয় না, আমরা তরকারির সাথে দিয়ে থাকি সাধারণত। এটা হচ্ছে সেটি, আমি বীজ থেকে চারা করেছি। আর এরকম যদি আক্রমণ করে পোকায় তখন কিভাবে থাকতে পারি। এটা তো ভালো করে শুয়ে দিয়েছি। আর আমার গাঁদা ফুল গাছটা দেখো কি রকম আক্রমণ করেছে। মাকড়ের আক্রমণ যে এতটা খারাপ আমি জানতাম না। এটা তো স্প্রে করে দেব। ভালোভাবে করতে হবে যেন পুরো গাছটির পাতা ভিজিয়ে যায়, তাহলে আর পোকা থাকতে পারবে না। কিছুদিন আগে এই হলুদ গোলাপ গাছটি কিনেছিলাম, এটা তো আক্রমণ করেছে। কিভাবে যে থাকি আমি, এটা তো ভালো করে স্প্রে করে দেব। শেষে যে আমার পানিগুলো রয়ে গিয়েছিল সেগুলো এখন গাছের গোড়ায় দেব। গাছের গোড়ার জন্য এটা খুবই উপকারী। এখন বোতল 2 লিটার বোতল থেকে ঢেলে নেব। তারপরে সব মরিচ গাছ, ফুল গাছ, আদা গাছটির গোড়ায় দিয়ে দিব। পিঁপড়ের জন্য অনেক উপকারী হবে। ইসে একটু পড়ে গিয়েছে। এখন দিয়ে দিব। এগুলো একটু মিক্স করে নিচ্ছি যেন নিচে পানির সাথে হলুদের গুঁড়ো না বসে থাকে। ফার্স্টে ক্যাপসিকাম মরিচের গোড়া দিয়ে দিয়েছি, তারপরে এই ছোট মরিচটিতে দিচ্ছি। আমার অনেকগুলো মরিচ আছে, তোমাদেরকে সবগুলো দেখাতে আমার অনেক সময় লাগবে। আর এই মরিচটা কুকুরা তো মারা যাচ্ছিল। এখানে আমি পুরো 4টি মরিচ লাগিয়েছি একসাথে।